উম্মতিরা, রাসূলুল্লাহ সাহাবা হযরত আব্বাস বলতে আরম্ভ করে দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা, আমি আব্বাস জানিয়ে দিলাম, আমি আব্বাস বলে দিলাম, আমি আব্বাস রাসূলুল্লাহকে নিয়ে বাহিরে বের হয়ে গেলাম, সপনে বের হয়ে গেলাম, ভ্রমণে বের হয়ে গেলাম, মরুভূমির জমিন, বালু আর বালু আর বালু বালু। এমন সময় রাসূলুল্লাহ, আমি আব্বাস, আমাকে ডেকে বলে, এই আব্বাস শোনো 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 শোনো, আমি হাবিবুল্লাহ, আমি একটু কাজে যাব, আমি একটু বাইরে যাব, আমি একটু ওয়াশরুমে যাব। এ নবীর উম্মতিরা, আমি আব্বাস মরুভূমির জমিনটা তন্ন বিতন্ন করে খুঁজতে লেগেছি, তন্ন বিতন্ন করে খুঁজতে লেগেছি, তন্ন বিতন্ন করে খুঁজতে লেগেছি। কোথাও কোনো জায়গা নাই, কোথাও কোনো জায়গা নাই, পর্দা করার মতো জায়গা নাই, পর্দা করার মতো জায়গা নাই। এ নবীর উম্মতিরা, এমন সময় রাসূলুল্লাহ, আমি আব্বাস, আমাকে ডেকে বলে, এই আব্বাস শোনো 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 শোনো, ওই যে দূরে ছোট ছোট ঝোপ 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 গাছগুলো রয়েছে, ওই গাছগুলোকে গিয়ে বলো হাবিবুল্লাহ তার প্রয়োজন মিটাবেন, রাসূলুল্লাহ তার প্রয়োজন মিটাবেন। আমি আব্বাস ওই গাছগুলোকে গিয়ে বলি, শোনো 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 শোনো, দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এসেছে, তিনি তার প্রয়োজন মিটাবেন। হাবিবুল্লাহ একটু ওয়াশরুমে যাবে, রাসূলুল্লাহ তার প্রয়োজন মিটাবে। বলার সঙ্গে সঙ্গে গাছগুলো মাটি সরিয়ে 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 নিজেরা নিজেদের মধ্যে গায়ে লেগে 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 একটা পর্দা মতো ব্যবস্থা করে দিলেন। রাসূলুল্লাহ তার প্রয়োজন মিটালেন, হাবিবুল্লাহ তার প্রয়োজন মিটিয়ে নিলেন। ওই সময় রাসূলুল্লাহ, আমি আব্বাস, আমাকে ডেকে বলে, এই আব্বাস শোনো 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 শোনো, ওই গাছগুলোকে গিয়ে বলো হাবিবুল্লাহ তার প্রয়োজন মিটিয়ে নিয়েছে, তারা যেন নিজেরা নিজেদের জায়গায় চলে যায়, তারা যেন নিজেরা নিজেদের জায়গায় চলে যায়। এ নবীর উম্মতিরা, ওই সময় আমি আব্বাস ওই গাছগুলোকে গিয়ে বলতে আরম্ভ করে দিয়েছি, শোনো 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 শোনো, বলতে দেরি করে দিয়েছি। তারা মানুষের মধ্যে হেঁটে 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 নিজেরা নিজেদের জায়গায় চলে গেছে, নিজেরা নিজেদের জায়গায় চলে গেছে। হাবিবুল্লাহ যেখানে তার কাজখানা সেরেছেন, হাবিবুল্লাহ যেখানে তার প্রয়োজন মিটিয়েছেন, ওই জায়গাতে এসে দেখি মেসকে আম্বারের মতো খুশবু বের হয়। কাদেরি आस्ताना सलामत रहे, मुस्तफ़ा का घराना सलामत रहे। একটু জোরে সরে বলে, कादेरी आस्ताना सलामत रहे, कादेरी आस्ताना सलामत रहे, मुस्तफ़ा का घराना सलामत रहे, मुस्तफ़ा का घराना सलामत रहे। पल रहे हैं जहाँ से ये दोनों जहाँ, पल रहे हैं जहाँ से ये दोनों जहाँ, ओ सकी आस्ताना सलामत रहे, ओ सकी आस्ताना सलामत रहे। दर्दमंदों की सर पर है साया फिगन, दर्दमंदों की सर पर है साया फिगन, आपका सामियाना सलामत रहे, आपका सामियाना सलामत रहे, मुस्तफ़ा का घराना सलामत रहे। हुक्म था कि अदा हो कि नमाजे 50, हुक्म था कि अदा हो कि नमाजे 50, आपका आना जाना सलामत रहे, आपका आना जाना सलामत रहे, मुस्तफ़ा का घराना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे। अल्लाह বীর যুগে হলে কেমন হতো। কবি বলছে, এ দুনিয়ার মানুষেরা, আমি কবি, আমার জন্মটা যদি রাসূলুল্লাহর যুগে হতো কেমন হতো।
আমাদেরও তো মনটা চায় যদি দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ যদি একবার যদি রসুলুল্লাহর যুগে যদি আসতাম, আমরা যা কিছু শুনেছি, যা কিছু বুঝেছি, যদি আমরা যদি আসতাম, আমরা তো রসুলুল্লাহকেই মেনে নিতাম, ঠিক কিনা? কথা বলে। তাই কবি বলছে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম যে মুগ্ধ রহমান। কবি বলছে বেলালের আজানটা ভেসে আসতো, এতই সুন্দর ছিল, এতই সুন্দর ছিল, ওই সুরেতে আল্লাহর সূর্যটা ডুবে যেত। চিৎকার দিয়ে বলেন, আরো জোরে বলে। সাহাবা হুজুররা চক্রান্ত করেছে যে ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকবার কি বেলাল আজান দেবে, আমরা কি আজান দিতে পারবো না? রাসূলুল্লাহ বলছে তোমরা আজান দেবে? বলে জি ইয়া রাসূলুল্লাহ। ঠিক আছে, তোমরা আজান দাও। আজান দিয়েছে, সূর্য ডোবে নে, গাইবে আওয়াজ হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনার বেলালকে আজকে আজান দেবে না? বলে আল্লাহ আজান তো হয়ে গেছে, বেলাল আজান দিয়েছে, সূর্য ডুবে গেছে। চিৎকার দিয়ে বলেন, আরো জোরে বলে। তাই কবি বলছে আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম যে মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। কবি বলছে রাসূলুল্লাহ জামানায় যদি আসতাম, হাবিবুল্লাহ আলোচনা করেছে, আমরা বসে বসে শুনতাম। তাই কবি বলছে দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد عسى أن يبعثك ربك مقاما محمودا وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير
দুনিয়া ইমরাতুন সালেহা। প্যারে হাজরানে মজলিস, উপস্থিত সামনে বসে থাকা মুরব্বিয়ান চাজান কোনে, আল্লাহ পাকের হাজি বান্দা কোনে, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মাঝে মাঝে বসে থাকা স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা, পর্দার আড়ালে আমার আম্মা জান ও বোনেরা, এসেছি সীতাপুর দরবার শরীফ থেকে আপনাদের ভাই, আপনাদেরই ছেলে, আপনাদেরই সন্তান। দু এক কথা বলবো। আজকে মাহফিল হচ্ছে, আমি এসেছি, আপনার অসুবিধা হচ্ছে নাকি? দোয়া করেন আল্লাহ পাক যেন আমি অধম গুনাহগারকে আপনাদের খেদমতে কিছু বলার মতো, আপনাদেরকে কিছু শোনার মতো, যতটা শুনবেন তার চেয়েও বেশি 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 আল্লাহ যেন আমল করার তৌফিক ইনায়েত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরামের বিছানা ছেড়ে এই রাতের অন্ধকারে এ মাহফিলের মধ্যে এসে বসেছেন। কত মানুষ ছড়িয়ে 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 ছিটিয়ে ছিটিয়ে আছে। আপনি আজকে এ জায়গায় বসেছেন, আপনার মাকসাদ জান্নাত, তাই তো? ঠান্ডার মধ্যে কত মানুষ তো উঠে চলে গেছে, কত মানুষের চিন্তাধারায় আছে যে একেবারে শেষ সময়ে যাব, কিন্তু আপনার মাথার মধ্যে নাই, আপনি তাও শীতের জামা কাপড় পরে আছেন, মাফলার পরে আছেন, ঠান্ডা লেগে যাবে বলে, কিন্তু আপনার মাথায় নাই যে আপনার বাপটাকে, আপনার ভাইটাকে, আপনার স্ত্রীটাকে, আপনার মাটাকে, আপনার আত্মীয় স্বজনটাকে ওই কবরে কাতারের পর কাতার, কাতারের পর কাতার দিয়ে 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 দাফন করে গেছে। কবরগুলো ভেঙে গেছে, আপনি একবারও চিন্তা করেন না ওই কবরে গিয়ে 2 বস্তা বালি দিই। আজকে মাহফিল, এমন একটা মাহফিল আমার আল্লাহ আপনাকে আমাকে নিয়ে এসে বসিয়েছে, বসতে দেরি হবে, আমার আল্লাহ ছোট 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 গুনাহগুলো আমার আল্লাহ এমনি মাফ করে দেবে। জোরে বল। আজকে আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে বসিয়েছে, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মখলুকাত করেছে, 18,000 মখলুকাতে শ্রেষ্ঠ করেছে। আল্লাহ সমস্ত সৃষ্টিদেরকে ডেকে বলে, সৃষ্টিরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকেও বানিয়েছি, ইনাকেও বানিয়েছি। এই সৃষ্টি জগৎ তোমরা শোনো, তোমাদের মধ্যে আমি এই ব্যক্তিটাকে সৃষ্টি সেরা করলাম। আপনার দাম থাক বা নাই থাক, আপনার ইজ্জত থাক বা নাই থাক, এই মানুষটাকে আমি আল্লাহ শ্রেষ্ঠ করেছি। 18,000 মখলুকাতের আমি আল্লাহ একে সেরা করেছি। অতএব আপনার দাম থাকুক বা না থাকুক, আপনি কিন্তু শ্রেষ্ঠ। এটা মাথায় রেখে এভাবে এভাবে এগিয়ে যাবে। আজকে আমি আপনি নামাজ পড়ি, নামাজ পড়তে 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 আমাদের মাকসাদ হয়ে যায় জান্নাত, আমাদের মাকসাদ হয়ে যায় জান্নাত। মাহফিলে বসে আছেন জান্নাত, মসজিদে 2 টাকা দান করছেন, এখানেও আমাদের মাকসাদ চলে আসছে জান্নাত। কিন্তু আপনার মাথার মধ্যে নাই যে এই জান্নাতটা আমার দরকার নেই, এই জান্নাতের মালিক যে সেও আমারও মালিক। এই জান্নাতটাকে যে সৃষ্টি করেছে সে আমাকেও সৃষ্টি করেছে। অতএব এই মালিককে, এই ব্যক্তিটাকে, এই স্রষ্টাকে না ধরে আমি যদি তার খালেককে ধরি, অতএব জিনিসটা আরও সহজ হয়ে যায়। খুব ভালো করে বুঝবে, এ দুনিয়ার জমিনে আমরা যাকে দাম দিই তার একটু ভারিক্ত বাড়ে না বাড়ে না? কথা বলে, আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি? আপনি একটা খুব ভালো করে বুঝুন, আপনারা একজনকে ভোটে দাঁড় করিয়েছেন, সে মানুষটা ভোটের আগে আপনার বাড়িতে এসেছে, ভোটের পরে সে যখন জিতলো তার সঙ্গে দেখা করার জন্য আপনাকে 2 মাস ঘুরতে হয়, হয় না? হয় না? বাস্তব বলে। অতএব আমরা যাকে দাম দিই তার ভারিক্তক বেড়ে যায়, সেই রকম জান্নাতেরও আমার আল্লাহ ভারিক্তক বাড়িয়ে দেয়। জান্নাতে আমরা যখনই যাই জান্নাত আমাদের কাছ থেকে চলে যায়। অতএব আল্লাহ আমাদেরকে সৃষ্টির 1 করেছে, আর 2 নম্বরে করেছে ফেরেশতাকে। সৃষ্টির 1কে 18,000 মখলুকাতকে সিরিয়াল ওয়াইজ করে। 1-এ কে আছে? কথা বলেন, বুঝাতে পারিনি আপনাদেরকে, কথা বলে। 1-এ কে? 2-এ ফারিস্তা, 3-এ জান্নাত, 4-এ জাহান্নাম। এই রকম পরস্পর 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 আল্লাহ সিরিয়াল অনুযায়ী 18,000 মখলুকাত। চিড়িয়াখানায় গেলে 100টা দেখতে পাবেন, বাকি মখলুকাত কোথায় গেল? কথা বলে। এই রকমভাবে সিরিয়াল অনুযায়ী সাজিয়ে দেয়। অতএব আপনি 1 হয়ে 3-এর পিছনে দৌড়াচ্ছেন, কিন্তু আল্লাহ বলে, এ বান্দা শোন,
দুনিয়ার জমিনে তোরা যদি আমার গোলামি করিস, আমাকে মহাব্বত করি, আমাকে ভালোবাসিস, গোটা জান্নাতটা তোর পিছনে দৌড়াবে। আর চিৎকার দিয়ে বলে। অতএব আজকে মাহফিলের মধ্যে বসেছি আমরা মাহফিলের মধ্যে এসে বসেছি, একটাই প্রথম কাজ হচ্ছে জান্নাত। এই জান্নাতটাকে সরিয়ে দেয়। রাসূলুল্লাহকে মহব্বত করেন, আল্লাহর সাথে মহব্বত করেন, আল্লাহর সাথে যোগাযোগ করেন, আমার আল্লাহ কবরে শুইয়ে দেবে, মুনকার নেকির ফারিস্তাকে পাঠাবে না। চিৎকার দিয়ে বলে, আরো জোরে বলে, খুব ভালো করে বোঝেন, খুব ভালো করে বুঝবেন। আজকে আমরা মাহফিলে বসেছি, আপনি নামাজ কাদা করে ফেলেছেন, রোজা কামাই করে ফেলে, হজ করতে পারেনি, ইমান ধ্বংস, ইমান শেষ, তারপরেও আল্লাহ আপনাকে জাহান্নাম খাটিয়ে জান্নাত দিয়ে দেবে। কিন্তু দুটো জিনিস যদি করে ফেলে, জাহান্নাম আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে, জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। এক, আল্লাহর সাথে যদি শিরক করে ফেলেন, আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আর দুই, রাসূলুল্লাহর সাথে যদি বেয়াদবি করে ফেলেন, আল্লাহ আপনাকে জীবনেও জান্নাত দেবে। অতএব আমাদের কাজ হবে রাসূলুল্লাহকে মহব্বত করা, হাবিবুল্লাহকে মহব্বত করা। আসেন আমার মুখ থেকে দু এক কথা শোনেন, তবে আমি বড় আলেম হতে পারিনি, আলেমদের নকল করে 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 আপনাদের খেদমতে দু এক কথা বলে দিয়ে যায়। একেবারে দিল অন্ধকার না থেকেও যদি আমার কথা না জানি, আল্লাহ যদি চায় একটুখানি যদি আলো যদি ফুটে যায়, আপনি তো বুঝতে পারবেন যে কোনটা সাপ কোনটা ব্যাঙ, তাই তো নাকি? ঘর একেবারে অন্ধকার থাকা ভালো নাকি একটু আলো জ্বলা ভালো? বলেন, একটুখানি যদি জ্বলে যায় কেমন আলো। এ মাহফিলের মধ্যে বসে আপনার যদি অন্তরটা যদি বুঝতে পারে যে আমি এটা গুনার কাজ করছি, আমি খারাপের কাজ করছি, ব্যাস। আজকে এখানে ঈশার জামাত হয়েছে না হয়নি? হয়েছে তো। এখানে অনেক মানুষ বসে আছে ঈশার নামাজ পড়েছে, আবার অনেক মানুষ আছে ঈশার নামাজই পড়েন, তাদের মধ্যে দুটো দল হয়ে গেছে। একজন পড়েনে, তার মনের মধ্যে কিছুই নাই, আর একজন পড়েনে কিন্তু তার মনের মধ্যে বারবার হচ্ছে, ইস নামাজটা পড়তে পারলো, নামাজটা মিস হয়ে গেল। এর দিলটা হচ্ছে জিন্দা দিল। আর যে ব্যক্তিটা মনেই করলো না যে আমি নামাজটা পড়লুম না, আমি দাড়িটা কেটে ফেলছি, তার দিলটা মরা দিল। আসেন আলেমদের নকল করে করে আপনাদের খেদমতে দু এক কথা বলি, শোনেন। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মতিরা, আল্লাহ পাক আমাদেরকে ওয়াজের মজলিসে নিয়ে এসে বসিয়ে দিয়েছে, জান্নাতের বাগানে নিয়ে এসে বসিয়ে দিয়েছে। আজ আমরা জানবো হুজুরকে কেমন করে মহব্বত করব, কেমন করে ভালোবাসবো, কেমন করে প্যার করব। এ নবীর উম্মতিরা, নবী দিবস পালন করা মানে হুজুরকে মহব্বত করা নয়, হুজুরকে মহব্বত করা মানে রাসূলুল্লাহকে মহব্বত করা মানে রাসূলুল্লাহর সুন্নত অনুযায়ী জীবন যাপনটাকে পরিচালনা করা। এ নবীর উম্মতিরা, এবার অনেকে আমাকে প্রশ্ন করবে, হুজুরকে মহব্বত করা মানে দাড়িটা লম্বা করা, হুজুরকে মহব্বত করা মানে মদিনার সবুজ গম্বুজের নিচে যাওয়া। এ নবীর উম্মতিরা, না মুসলমান, হুজুরকে মহব্বত করা মানে দাড়িটা লম্বা করা, হুজুরকে মহব্বত করা মানে মদিনার সবুজ গম্বুজের নিচে যাওয়া। না মুসলমান, হুজুরকে মহব্বত করা মানে রাসূলুল্লাহকে মহব্বত করা মানে রাসূলুল্লাহর সুন্নত অনুযায়ী জীবন যাপনটাকে পরিচালনা করা। চুলটা কেমন করে কাটবেন, হুজুরকে অনুসরণ করা। হাতের নখগুলো কেমন করে কাটবেন, হুজুরকে অনুসরণ করা। রাস্তা দিয়ে কেমন করে যাবে, হুজুরকে অনুসরণ করা। মানুষের সাথে কেমন করে ব্যবহার করবে, হুজুরকে অনুসরণ করা। আলেমদের সঙ্গে কেমন করে ব্যবহার করবে, হুজুরকে অনুসরণ করা। এ নবীর উম্মতিরা, এক কথায় সারা দুনিয়ার জমিনে যত কিছু কাজ রয়েছে, এই কাজগুলো যদি আমরা হাবিবুল্লাহকে মেনে রাসূলুল্লাহকে মেনে যদি আমরা কবরে চলে যাই, কিয়ামতের মাঠে আল্লাহ আমাদেরকে ডেকে বলবে, এই বান্দা শোনো, দুনিয়া জমিনে তোমরা আমার হাবিবের গোলামতি করেছো, আমরা রাসূলের গোলামতি করেছো, চলে যাও আজ আমার জান্নাতে চলে যাও, আমার জান্নাত তোমাদের গোলামতি করবে। এই বান্দা চলে যা, আজ আমার জান্নাতে চলে যা, আমার জান্নাত তোমাদের গোলামতি করবে। কোন নবীর কথা বলি, কোন রসুলের নামাজ পড়ে পড়ে কালো করে ফেলেছেন কপাল, ওই নামাজে কোনো দাম নাই। রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলছে, আপনি চুপ করে বসে শুনছেন। মরার সময় মুখটা বেঁকে যাবে, কথা বলে দিয়ে যাচ্ছে, লিখে রেখে দেয়।
হুজুরের আল্লাহ শান বাড়িয়ে দিয়েছে। এই মাস কোন মাসে জলসা করছে? রজবের মাস চলছে, আপনার মাথায় আছে? ঈসা নবী আল্লাহকে বলেছিল, আল্লাহ আমি আপনাকে দেখব। ইব্রাহিম নবী আল্লাহকে বলেছিল, আল্লাহ আমি আপনাকে দেখব। ইউসুফ নবী আল্লাহকে বলেছিল, আল্লাহ আমি আপনাকে দেখব। মুসা নবী তুর পাহাড়ে গিয়ে গিয়ে কেঁদেছে, আল্লাহ আমি মুসা একবার আপনাকে দেখান, একবার আপনাকে দেখান। গাইবে আওয়াজ এসেছিল, লাম তারানি মুসা, হে মুসা আমি আল্লাহ আমাকে দেখা যাবে না। ওই আল্লাহ এই রজবের মাসে রাসূলুল্লাহকে ডেকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনাকে দেখব। একবার জোরে বলে, আরো জোরে বলে। কোন নবীর কথা বলি, কোথায় পালাচ্ছি? আল্লাহ হুজুরের শান বাড়িয়েছে, হুজুরের ইজ্জত আমি আল্লাহ হুজুরের জিকিরকে বাড়াচ্ছি। ১,৫০০ বছরের বেশি হয়ে গেল, কত ক্যারেক্টার এলো, কত আদর্শ এলো, সব চলে গেছে। দুদিন ইউজ করেছে ফেলে দিয়েছে, দুদিন ইউজ করেছে ফেলে দিয়েছে। রাসূলুল্লাহর আদর্শ যে মেনে নিয়েছে, মরণের আগে পর্যন্ত সে মেনে নিয়েছে। চিৎকার দিয়ে বলে। কোন নবীর কথা বলি, কোন রসুলের কথা বলি, কোন পাইগম্বারের কথা বলি? আসেন বোঝার চেষ্টা করে। আল্লাহ হুজুরের শান বাড়িয়েছে, হুজুরের ইজ্জত বাড়িয়েছে। এই রাসূলুল্লাহকে মেনে 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 যদি না জানি আল্লাহ একবার যদি জীবনে একবার যদি রাসূলুল্লাহকে যদি দেখিয়ে দেয়, জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে গেল, জাহান্নাম আমার আল্লাহ হারাম করে দেয়। কথা বুঝে আসছে? কারণ অনেকে প্রশ্ন করবে যে রাসূলুল্লাহ সুরাত ধরে তো শয়তান আসতে পারে না। না, রাসূলুল্লাহ সুরাত ধরে শয়তান আসতে পারবে না। কারণ এবার আপনি যদি বলেন যে আমি রাসূলুল্লাহকে দেখব, কেমন করে দেখবেন? আপনার তো মাথায় নাই যে রাসূলুল্লাহ চুলটা কেমন, হাবিবুল্লাহ চুল মোবারকটা কেমন, রাসূলুল্লাহর গাল মোবারকটা কেমন, রাসূলুল্লাহর চোখ মোবারকটা কেমন, হাবিবুল্লাহর দাঁত মোবারকগুলো কেমন, দাড়ি মোবারকগুলো কেমন, আপনার তো জানা নেই। আর এইগুলো জানতে গেলেই তো রাসূলুল্লাহকে মানতে হবে। হাবিবুল্লাহ কতবার মেসওয়াক করতেন, কতবার উজু করতেন, হাবিবুল্লাহ চুল মোবারকগুলো কেমন ছিল, এইভাবে এগুলো জানলেই তবে তো আপনি আল্লাহ আল্লাহ রসুলকে চিনবেন। কথা বলে রাসূলুল্লাহ ছুঁয়ে দিয়েছে, জাহান্নাম হারাম হয়ে গেছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। রাসূলুল্লাহ সাহাবা হযরত আনাস বলতে আরম্ভ করে দিয়েছে, ও দুনিয়ার মানুষরা আমি আনাস জানিয়ে দিলাম, আমি আনাস বলে দিলাম, আমি আনাস শুনিয়ে দিলাম, আমি আনাস জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে আমার দস্তরখানাটা, আমি আনাস আমার দস্তরখানাটা সাবান দিয়ে পরিষ্কার করি নাই, সার্ফ দিয়ে পরিষ্কার করি নাই, ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করি নাই। এ নবীর উম্মতিরা সাহাবা হুজুররা প্রশ্ন করে, এই আনাস বলো 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 তুমি তোমার দস্তরখানাটা কেমন করে পরিষ্কার করো, কেমন করে পরিষ্কার করো, কেমন করে পরিষ্কার করো? এ নবীর উম্মতিরা ওই সময় আনাস বলতে আরম্ভ করে দিয়েছে, ও দুনিয়ার মানুষরা আমি আনাস আমার দস্তরখানাটা আগুনের মধ্যে দিয়ে দিই, আগুনের মধ্যে দিয়ে দিই, আগুন আমার দস্তরখানাটা পরিষ্কার করে দেয়। এ নবীর উম্মতিরা সাহাবা হুজুররা প্রশ্ন করে, এই আনাস বলো 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 বলো। ওই সময় আনাস বলতে আরম্ভ করে দিয়েছে, যেই দিন থেকে রাসূলুল্লাহ আমি আনাস আমার দস্তরখানাটা তার হাত মুবারক দিয়ে ছুঁয়ে দিয়েছিল, ওই দিন থেকে আমি আনাস দস্তরখানা আগুনের মধ্যে দিয়ে দিই। আগুন পোড়ানো তো দূরের কথা, আমার দস্তরখানাটাকে নিজে পরিষ্কার করে দেয়। এ দুনিয়ার মানুষ, রাসূলুল্লাহ ছুঁয়ে দিয়েছে, হাবিবুল্লাহ ছুঁয়ে দিয়েছে, আমি আনাস আগুনের মধ্যে গিয়ে আমার দস্তরখানাটা ফেলে দিই, আগুন পোড়ানো তো দূরের কথা, আমার দস্তরখানাটা পরিষ্কার করে দেয়। জোরে সোরে বল। কোন নবীর কথা বলি, কোন রসুলের কথা বলি? আল্লাহ হুজুরের ইজ্জত যদি বলা শুরু করি, রাতের পর রাত কেটে যাবে, হুজুরের ইজ্জত বলা শেষ হবে না। অতএব আজকে মাকসাদ একটাই, উদ্দেশ্য একটাই, জান্নাত আমাদের দরকার নেই। আর এই জান্নাত দরকার নেই বলে জান্নাত হারাম নয়। আপনি জাহান্নামকে ভয় করবেন না। দুনিয়ার জমিনে যখনই কোনো গুনার কাজ করবেন, আগুনের মধ্যে হাতটা ঢুকিয়ে দেবেন, সামান্য দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, আমি কিভাবে গুনার কাজ করি? আর এই রাসূলুল্লাহকে মানতে গেলে প্রথমেই বলেছি, রাস্তা দিয়ে কেমনভাবে হাবিবুল্লাহ হেঁটেছে ওই রকমভাবে হাঁটতে হবে। রাসূলুল্লাহ কেমনভাবে আলেমদের বড়দের সঙ্গে ব্যবহার করেছে,
রসুলুল্লাহ তার স্ত্রীদের সঙ্গে কেমন করে ব্যবহার করেছে, সন্তানদের সঙ্গে কেমন করে ব্যবহার করেছে, বাথরুমে কেমন করে গেছে। হাবিবুল্লাহ তার 10টা আঙুলের মধ্যে কোন আঙুল থেকে নখটা কাটা শুরু করেছে, হাবিবুল্লাহ বাথরুমে কেমন করে গেছে, রসুলুল্লাহ তার জীবন জিন্দেগিটাকে কেমন করে পরিচালনা করেছে, এটা মানতে হবে। মানতে রাজি আছেন তো? কথা বলেন, হাত দুটো উঁচু করে বলেন, হাবিবুল্লাহকে মানতে রাজি আছেন তো? হাঁকি না, তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে সরে দেন, নারে তাকবীর। আরও জোরে দেন, নারে তাকবীর। হাত নাবা। হুজুরকে মানতে হবে, রসুলুল্লাহকে মানতে হবে, অন্তরটা পরিষ্কার করে। সময় এতটাই খারাপ যাচ্ছে, গোটা পৃথিবীর জমিনটা আল্লাহ তৈরি করেছে তো, মানেন তো না মানেন না? কথা বলে। আর এ গোটা পৃথিবীর জমিনে যত দেশ রয়েছে, যত মহাদেশ রয়েছে, সবচেয়ে বেশি কারা শাসন করছে বলেন? সব তো বেধর্মীরাই তো শাসন করছে নাকি? সব তো বেধর্মীরাই তো সব শাসন করছে, আমরা কিছু করছি? আর যারা করছি তারাও সব আপনার বেধর্মীদের সব মতামতে চলছে। কারণটা কি? আমরা তো আল্লাহর মনোনীত ধর্ম মেনে নিয়েছি, আমরা তো আল্লাহর মনোনীত ধর্ম মেনে নিয়েছি। তার জমিনে এসে আল্লাহ আমাদের এখানে কেন দেয়নি জিনিসটা ভাবে। কারণ আল্লাহ এই জন্যই দেয়নি, মুসলমান নুন খায় আল্লাহর, কিন্তু নেমক হারামি করে। এই নেমক হারামিটা বাদ দিয়ে আল্লাহর দিকে আসে, নামাজ মসজিদে 5 ওয়াক্ত পড়ছেন, আপনার খবর নাই দুনিয়া জমিনে রাসূলুল্লাহর বিরুদ্ধে কি চলছে। একটা সময় এমন আসবে ঘর থেকে বেরোতে পারবেন না, সেই দিনটা তৈরি হচ্ছে, আর এই তৈরিটা মুসলমান করছে। খারাপ লিখছেন নাকি? অসুবিধা হচ্ছে আপনাদের? এই জায়গাটা রাসূলুল্লাহ বসেছে, আপনারা যেখানে বসেছেন সাহাবা হুজুররা বসেছে। আপনারা যেখানে বসেছেন সাহাবা হুজুররা এখান থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে। আমি আলেম নয়, তারপরেও কথা বলছি। আলেমরা যে মাজলিসের কথা বলছে, আলেমরা যে মাহফিলে কথা বলবে, মাজালিসুল্লাহ, মাজালিসুল ইলমে, মাজালিসুল্লাহ, যে জায়গাতে আলেমরা আল্লাহর কথা বলে, নবীর কথা বলে, ওই জায়গাটাই হলো আমার আল্লাহর মজলিস। জোরে বলে। আর আল্লাহর মজলিস মানেই হলো ওটা জান্নাতের টুকরা। আলেমরা এমনি এমনি বলেন জান্নাতের টুকরা, এমনি এমনি বলেন। অত সহজ নয় জান্নাত। কি ভাবছেন জান্নাত রাসূলুল্লাহ এমনি এমনি নিয়ে চলে যাবে? আপনার দাদু কত বছর আগে মরেছে আপনার জানা আছে? আপনি তার বংশের কত বস্তু আওলাদ চলছে আপনার জানা আছে? অতএব ছেলে ছেলে না করে, বাপ বাপ না করে, নিজের জায়গা, সবাই সব জায়গায় থাক, আমি আমার জায়গায় থাকি। রাসূলুল্লাহকে মহব্বত করেন, হাবিবুল্লাহকে মহব্বত করেন। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। হ্যাঁ নবীর উম্মতিরা, রাসূলুল্লাহ সাহাবা হযরত আব্বাস বলতে আরম্ভ করে দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা, আমি আব্বাস জানিয়ে দিলাম, আমি আব্বাস বলে দিলাম, আমি আব্বাস রাসূলুল্লাহকে নিয়ে বাহিরে বের হয়ে গেলাম, সপনে বের হয়ে গেলাম, ভ্রমণে বের হয়ে গেলাম। মরুভূমির জমিন, বালুয়ার বালুয়ার বালু বালু। এমন সময় রাসূলুল্লাহ, আমি আব্বাস, আমাকে ডেকে বলে, এই আব্বাস শোনো 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 শোনো, আমি হাবিবুল্লাহ, আমি একটু কাজে যাব, আমি একটু বাইরে যাব, আমি একটু ওয়াশরুমে যাব। এ নবীর উম্মতিরা, আমি আব্বাস মরুভূমির জমিনটা তন্ন বিতন্ন করে খুঁজতে লেগেছি, তন্ন বিতন্ন করে খুঁজতে লেগেছি, তন্ন বিতন্ন করে খুঁজতে লেগেছি। কোথাও কোনো জায়গা নাই, কোথাও কোনো জায়গা নাই, পর্দা করার মতো জায়গা নাই, পর্দা করার মতো জায়গা নাই। এ নবীর উম্মতিরা, এমন সময় রাসূলুল্লাহ, আমি আব্বাস, আমাকে ডেকে বলে, এই আব্বাস শোনো 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 শোনো, ওই যে দূরে ছোট ছোট ঝোপ 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 গাছগুলো রয়েছে, ওই গাছগুলোকে গিয়ে বলো হাবিবুল্লাহ তার প্রয়োজন মিটাবেন, রাসূলুল্লাহ তার প্রয়োজন মিটাবেন। আমি আব্বাস ওই গাছগুলোকে গিয়ে বলি, শোনো 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 শোনো, দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এসেছে, তিনি তার প্রয়োজন মিটাবেন। হাবিবুল্লাহ একটু ওয়াশরুমে যাবে, রাসূলুল্লাহ তার প্রয়োজন মিটাবে। বলার সঙ্গে সঙ্গে গাছগুলো মাটি সরিয়ে 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 নিজেরা নিজেদের মধ্যে গায়ে লেগে 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 একটা পর্দা মতো ব্যবস্থা করে দিলেন। রাসূলুল্লাহ তার প্রয়োজন মিটালেন, হাবিবুল্লাহ তার প্রয়োজন মিটিয়ে নিলেন। ওই সময় রাসূলুল্লাহ, আমি আব্বাস, আমাকে ডেকে বলে, এই আব্বাস শোনো 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 শোনো, ওই গাছগুলোকে গিয়ে বলো হাবিবুল্লাহ তার প্রয়োজন মিটিয়ে নিয়েছে, তারা যেন নিজেরা নিজেদের জায়গায় চলে যায়, তারা যেন নিজেরা নিজেদের জায়গায় চলে যায়। এ নবীর উম্মতিরা, ওই সময় আমি আব্বাস ওই
ওই গাছগুলোকে গিয়ে বলতে আরম্ভ করে দিয়েছি, শোনো 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 শোনো, বলতে দেরি করে দিয়েছি। তারা মানুষের মধ্যে হেঁটে 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 নিজেরা নিজেদের জায়গায় চলে গেছে, নিজেরা নিজেদের জায়গায় চলে গেছে। হাবিবুল্লাহ যেখানে তার কাজখানা সেরেছেন, হাবিবুল্লাহ যেখানে তার প্রয়োজন মিটিয়েছেন, ওই জায়গাতে এসে দেখি মেসকে আম্বারের মতো খুশবু বের হয়। হাবিবুল্লাহ যেখানে তার কাজ মিটিয়েছে, খুশবু বের হতে লেগেছে। পুণ্যবীর কথা বলি, আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষরা, হাবিবুল্লাহর শরীর মুবারক থেকে ঘাম বের হচ্ছে। আমি আয়েশা ওই ঘামগুলো বোতলের মধ্যে জমিয়ে 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 রেখেছি। মক্কা মদিনা জমিনে যখন বড় বড় অনুষ্ঠান হতো, আমি আয়েশা ওই ঘামগুলোকে খুশবু হিসাবে ব্যবহার করতাম। জোরে বলেন, আরও জোরে বলেন। সেই নবীর কথা বলি, সেই রসুলের কথা বলি, সেই পয়গম্বরের কথা বলি। আমি আলোচনা কি চেঞ্জ করবো? আপনাদের অসুবিধা হচ্ছে? রসুলুল্লাহ শান বলছে, হাবিবুল্লাহ শান বলছে। আর ওই রসুলুল্লাহ দুনিয়া জমিনে এসেছিল, এসেছিল না আসেনি? কথা বলে। 12ই রবিউল আউয়াল আপনারা পালন করেন তো? রোজার মাধ্যমে, নামাজের মাধ্যমে করেন তো, হ্যাঁ কি না? কথা বিষয়টা করেন, নবী দিবস পালন করেন না আপনারা? এখন বলেন, রসুলুল্লাহ যে এসেছে এটা পালন করেন না হাবিবুল্লাহ চলে গেছে এটা পালন করেন? এসেছে এটা পালন করেন তো। কারণ এবার অনেকে মানুষ, অনেক যে আহলে হাদিস বলে, লামাজাবি হলে, তারা প্রশ্ন করে, হাবিবুল্লাহ এসেছে তোমরা পালন করেছো, রসুলুল্লাহ চলে গেছে সেটা পালন করো নি কেন? আমরা উত্তর দিই, আমাদের নবী জিন্দা নবী, চিৎকার দিয়ে বলেন, আরও জোরে বলে। সেই রসুলুল্লাহ দুনিয়া জমিনে এসেছে। আল্লাহ ওই দিনে গোটা আসমানটাকে খুশি করে দিয়েছিলেন, সবাইকে ছুটি করে দিয়েছে। এক ফেরেশতা অপর ফেরেশতাকে, এক নদী অন্য নদীকে, এক গাছ অন্য গাছকে, কিতাবওয়ালা এই রকমভাবে লিখছে, এক গাছ অন্য গাছকে, এক মোহনার মাছ অন্য মোহনার মাছকে, এক পাহাড় অন্য পাহাড়কে, এক পর্বত অন্য পর্বতকে, এমনকি বাঘ পর্যন্ত সিংহকে বলেছিল, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এসেছে, আমাদের আর জুলুম চলবে না। জোরে বলে। সেই নবীর কথা বলি, সেই রসুলের কথা বলি। হুজুরকে মহব্বত করেন, হুজুরকে প্যার। রসুলুল্লাহ দুনিয়া জমিনে এসেছে, হাবিবুল্লাহ দুনিয়া জমিনে এসেছে। আম্মা জান আমিনা কাঁদে, রসুলুল্লাহর আম্মা জান আমিনা কাঁদছে। এ আমিনা, গাইবে আওয়াজ দিচ্ছে আল্লাহ, আমিনা কেন কাঁদছো? আজ যদি আমার আব্দুল্লাহ বেঁচে থাকতো, আমার বাচ্চাটাকে কোলে 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 নিয়ে মক্কা মদিনা জমিনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতো। আমার আব্দুল্লাহ বেঁচে থাকলে আমার সন্তানটার সঙ্গে খেলা করত। আল্লাহ বলছে, এ আমিনা চুপ কর, আমিনা সূর্য ডুবে যাবে, আমি আল্লাহ আসমানের চাঁদটাকে আমার নবীর জন্য খেলনা করে দেবো। জোরে বলে, একটু জোরে সুরে বলে। সমস্যাটা কি? আমিনা বলছে, আল্লাহ বলছে, এ আমিনা, আমিনা আসমানের চাঁদটা আমি আল্লাহ আমার হাবিবের জন্য খেলনা করে দেবো। সেই নবীর কথা বলি। কমিয়ে দেন, কমিয়ে দেন, কমিয়ে দেন। বুঝতে পারেননি কিছু? কমিয়ে দেন। দুসিব আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আসেন আলোচনার দিকে আসেন। রসুলুল্লাহ দুনিয়া জমিনে এসেছে, হাবিবুল্লাহ দুনিয়া জমিনের মধ্যে এসেছে। আম্মা জান আমিনা বলছে, আল্লাহ আল্লাহ আজকে যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো, আমার বাচ্চাটার হাতটা ধরে 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 মক্কা মদিনার জমিনে ঘুরে বেড়াত। আর ওই আল্লাহ বলছে, এ আমিনা, আমি আল্লাহ তো পাঠিয়েছি, আমার বন্ধুকে আমি আল্লাহ তো পাঠিয়েছি, একটুখানি ওয়েট কর, আমি আল্লাহ আমার বন্ধুকে গোটা পৃথিবীর জমিন ঘুরিয়ে দেবো। চিৎকার দিয়ে বলেন। আর সেই রজবের মাসে আমার আল্লাহ হাবিবকে ডেকে পাঠিয়েছিলেন, রসুলুল্লাহকে ডাকিয়ে পাঠিয়েছিলেন।
এ জিব্রাইল, আমার হাবিবের কাছে চলে যাও, আমার রসুলের কাছে চলে যাও, আমার হাবিবকে আমার কাছে নিয়ে আস। অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? আল্লাহ বলছে, হাবিব আমি আপনার সঙ্গে দেখা করবে। জিব্রাইল চলে যাও, আমার রসুলকে আমার কাছে নিয়ে আস। কিতাবওয়ালা লিখছে যে রসুলুল্লাহ ওই দিনে উম্মে হানির ঘরে ঘুমন্ত। এই রজবের মাসের ঘটনা বলছি। উম্মে হানির ঘরে ঘুমত, চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমত। আবার কেউ কেউ লিখছে রসুলুল্লাহ তার নিজ ঘরে ঘুমত। জিবরাইল সাল্লাম এলেন, রসুলুল্লাহকে ঘুম থেকে তুললেন। হাবিবুল্লাহ আবার ঘুমিয়ে পড়েছে। জিবরাইল সাল্লাম কোলে 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 কাবা শরীফের কাছে নিয়ে এসে হুজুরকে শুইয়ে দিলেন, বুকটা চিরে ফেললেন। হুজুরের কলবটাকে বার করে সোনার পাত্রে রেখেছেন। কোনো কিতাবওয়ালা লিখছে সোনা, কোনো কিতাবওয়ালা লিখছে রূপো, কোনো কিতাবওয়ালা লিখছে হীরের পাত্রে রেখেছেন। হুজুরের কল্পটাকে বার করে ফেলেছেন, করে জমজমের পানি দিয়ে ধুইয়ে আবার ওই কল্পে ঢুকিয়ে দিলেন। হাবিবুল্লাহকে উজু করালেন। জিবরাইল সাল্লাম বলে, হাবিব আপনি ওঠেন, আমার আল্লাহ আপনাকে নিয়ে একটা বড় আপনার সঙ্গে দেখা করেন। কুরআনে এসেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল আলিম। হাবিব আমি আল্লাহ আপনাকে মক্কা জমিন থেকে 3 মাসের পথ বাইতুল মাকদিসে নিয়ে যাব। ওখান থেকে আমার সফর শুরু হবে। আর ওই বাইতুল মাকদিসটা হাবিবুল্লাহকে বুড়াকে করে আমার আল্লাহ চোখটা বন্ধ করেছে, বাইতুল মাকদিসে পৌঁছে দিয়েছে। জোরে বলে, বাইতুল মাকদিসে বুড়াক বাঁধা হয়েছে। বুড়াক বাঁধা হয়েছে 1,24,000, ইখতিলাফ আছে 2,24,000 নবী পয়গম্বরকে আমার আল্লাহ ওই বাইতুল মাকদিসে ওই রাতে হাজির করে দিয়েছিলেন। জোরে বলে, হাবিবুল্লাহ এসেছেন বাইতুল মাকদিসে, যেখানে রসুলুল্লাহ ওই জিব্রাইল আলাইহিস সালাম তার বোরাকটাকে বেঁধেছে। বাইতুল মাকদিস রাতের অন্ধকারের কথা বলছে। হযরত জিব্রাইল আলাইহিস সালাম বাইতুল মাকদিসে আজান দিয়েছে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইকামত দিয়েছে, নামাজ কে পড়াবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মতিরা, জিবরাইল সাল্লাম আজান দিয়েছে, হযরত মিকাইল সাল্লাম ইকামত দিয়ে দিয়েছে। আদম নবী রয়েছে, মুসা কালিমুল্লাহ রয়েছে, ঈসা নূহুল্লাহ রয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ রয়েছে, ইসমাঈল জাবিউল্লাহ রয়েছে। সমস্ত নবীরা ওই বাইতুল মাকদিসে রয়েছে। আদম নবীর মনটা চায়, আদম নবীর মনটা চায় আমি আদম আজকে ইমামতির জায়গায় যাব। মুসা নবীরও মনটা চায় আমি মুসা আজকে ইমামতির জায়গায় যাব। নূহ নবীও মনটা চায় আমি নূহ আজকে ইমামতির জায়গায় যাবে। দাউদ নবীরও মনটা চায় আমি দাউদ 1,24,000 নবী নিয়ে 2,24,000 নবীর আমি দাউদ আজকে ইমামতি করব। এ নবীর উম্মতিরা, ওই সময় আমার আল্লাহ ডেকে বলে, এই জিব্রাইল শোনো 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 শোনো, আর দেরি করো না, আর দেরি করো না, আর দেরি করো না। আমার হাবিবকে, আমার রাসূলুল্লাহকে, আমার বন্ধুকে ইমামতির জায়গায় দিয়ে দাও। আমি আল্লাহ নিজে আমার বন্ধুকে ইমামুল মুরসালিন টাইটেল দিয়ে দেব। হাবিব আপনি আমার বন্ধু, আপনি আমার বন্ধু। আজকে আপনি 2,24,000 নবী পয়গম্বরকে নিয়ে ইমামতি করবেন। আমি আল্লাহ নিজে আমার হাবিবকে ইমামুল মুরসালিন টাইটেল দিয়ে দেব। জোরে বলে, নামাজ হয়ে গেল। আদম নবী দেখা করে, ইয়া রাসূলুল্লাহ। মুসা নবী দেখা করে, সমস্ত নবীদের দেখা হয়ে গেল। আবার আওয়াজ আছে, এ জিব্রাইল আর দেরি করোনি, আর দেরি করি না, আমার বন্ধুকে এবার নিয়ে এসো, আমার হাবিবকে একবার নিয়ে এসো, আর দেরি করুনি। জিবরাইল সাল্লাম তাড়াতাড়ি করে রাসূলুল্লাহকে নিয়ে প্রথম আসমানের দিকে উঠতে লেগেছে। জোরে বলে, প্রথম আসমানে গিয়ে দেখে সোনার দরজা। প্রথম আসমানে সোনার দরজা রয়েছে, রূপার তালা লাগানো রয়েছে। দরজায় আওয়াজ হতে লেগেছে, ভেতর থেকে আওয়াজ আসে, কে? আনা জিব্রাইল। সাথে কে আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুমতি আছে? প্রথম আসমান থেকে আওয়াজ আসছে, অনুমতি আছে? বলে হ্যাঁ অবশ্যই আছে।
দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ রয়েছে, সোনার তৈরি দরজা, রূপোর তালা লাগানো রয়েছে। ওই তালার চাবি কই? জিব্রাইল আওয়াজ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দেন, আমার আল্লাহ তালাটা খুলে দেবে। জোরে বলে। প্রথম আসমান খুলে গেল। রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিয়েছিল, প্রথম আসমানের দরজা খুলে গেল। দরজা খোলার সাথে সাথে আদম নবীর সাথে আমার আল্লাহ দিদার করিয়ে দিলেন। জোরে বলে। আদম নবীর সাথে তাহলে কতবার দেখা হলো? আপনারা বুঝতে পারেন না? আদম নবীর সাথে কতবার দেখা হলো? কোথায়? একটা বাইতুল মাকদিসে, আর একটা প্রথম আসমানে। পড়ছে কে? ক্ষমতা কার? আল্লাহ। এই সময়টা কিতাবওয়ালা লিখছে কত লক্ষ বছর, কত কোটি বছর গোটা পৃথিবীর মানুষ থেকে আমার আল্লাহ ঘুমিয়ে রেখেছিল, গোটা পৃথিবীর মানুষ কেউ জানে না। চিৎকার দিয়ে বলে। আদম নবীর সাথে দেখা হয়ে গেল। রাসূলুল্লাহ আদম নবীর সাথে দেখলে গোটা প্রথম আসমান ঘুরতে আরম্ভ করে দিয়েছে। এবার আবারও আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ আপনি এবার চলেন। জিবরাইল সাল্লাম আবার আওয়াজ দিচ্ছে, এ জিবরাইল আমার হাবিবকে নিয়ে আসো না, আমার রসুলকে নিয়ে আসো না। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মতিরা, প্রথম আসমান ঘোরা হয়ে গেল, প্রথম আসমানের সফর শেষ হয়ে গেল, দ্বিতীয় আসমানে চলে গেল। আবারও সোনার দরজা চলে এলো, রূপোর তালা চলে এলো, হীরের তালা চলে এলো। জিবরাইল সাল্লাম আবারও বলতে আরম্ভ করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দেন। আবারও ফু দিলেন। দেওয়ার সাথে সাথে দ্বিতীয় আসমানের দরজা খুলে গেল। আল্লাহ পাক দ্বিতীয় আসমানে ঈসা নবীর সাথে আমার আল্লাহ দিদার করিয়ে দেন। দ্বিতীয় আসমানে ঈসা নবী। খুব ভালো করে মনে রাখবেন, প্রথম আসমানে কে আছে? আদম নবী। দ্বিতীয় আসমানে রয়েছে ঈসা নবী। দ্বিতীয় আসমান ঘোরা হচ্ছে। তৃতীয় আসমানে আবার যায়, আবারও সোনার তালা, রূপোর দরজা, সোনার তালা, রূপোর। আবারও বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিয়েছিল। আল্লাহ ইউসুফ নবীর সাথে দিদার করে দিয়েছিল। জোরে বলেন, আরও জোরে বলেন। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মতিরা, তৃতীয় আসমান ঘোরা হয়ে গেল, তৃতীয় আসমানের সফর শেষ হয়ে গেল। চতুর্থ আসমানে আবারও যাতায়াত করেছে, চতুর্থ আসমানে আবারও যাওয়া শুরু হয়েছে। চতুর্থ আসমানে হাবিবুল্লাহ যখন পৌঁছে গেলেন, রাসূলুল্লাহ যখন পৌঁছে গেলেন, হাবিবুল্লাহ যখন চতুর্থ আসমানে পৌঁছে গেল, আবারও সোনার তৈরি দরজা, রূপোর তৈরি তালা চলে এলো। বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন ফু দিয়েছিল, চতুর্থ আসমানের দরজা খুলে গেল। আল্লাহ পাক ওই চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সঙ্গে দিদার করালেন, ইদ্রিস নবীর সাথে দিদার করালেন। এ নবীর উম্মতিরা, রাসূলুল্লাহ ওই চতুর্থ আসমানখানা ঘুরে দেখে। আর রাসূলুল্লাহ আবু বকরকে ডেকে বলে, এই আবু বকর শোনো, আমি রাসূলুল্লাহ যখন ওই চতুর্থ আসমানটা ঘুরে দেখি, চতুর্থ আসমানটা ঘুরে দেখি, চতুর্থ আসমানটা ঘুরে দেখি, চতুর্থ আসমানের ডান দিকে আল্লাহর দয়ার সূর্যটা বিনা খুঁটিতে আমার আল্লাহ দাঁড় করিয়ে রেখেছে। এই আবু বকর, আমি রাসূলুল্লাহ চতুর্থ আসমানে গিয়ে যখন ঘুরি, চতুর্থ আসমানের ডান দিকে আল্লাহর দয়ার সূর্যটা দাঁড়িয়ে আছে। একবার জোরে বলে, আরো জোরে বলেন। সেই হাবিবের কথা বলি, সেই রসুলের কথা বলি, সেই পয়গম্বরের কথা বলি। পঞ্চম আসমান গেলেন, ষষ্ঠ আসমানে গেলেন, মুসা নবীর সাথে দেখা হয়ে গেল। সপ্তম আসমানে যখন গেলে, আমাদের আব্বাজান হযরত ইব্রাহিম সালাম বাইতুল মামুরে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। জোরে সোরে বলে, হযরত ইব্রাহিম নবী বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছে। কোন বাইতুল মামুর? ওটা নূরের ঘর। রাসূলুল্লাহ বলে, এই আবু বকর, এখন এই সময় যে সাহাবাটা, যে ফেরেশতাটা একবার তওয়াফ করলো, কিয়ামতের আগে ওই ফেরেশতা আর জীবনে চান্স পাবে না। কথা বুঝতে পারছে? রাসূলুল্লাহ বলছে, এই আবু বকর,
এই রকমভাবে চলতে আরম্ভ করেছে। আমি রাতের অন্ধকার পার করছি, অন্ধকারের পর অন্ধকার, আমাকে ওপরের দিকে না নিয়ে যাওয়া হচ্ছে। এতটাই অন্ধকারের দিকে যাচ্ছি, এরপরই চলে এলো পানির স্তর চলে এসেছে। তারপরে লা মাকা লা জামা, এই রকমভাবে পার হতে হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম, আমি রাসূলুল্লাহ, আমাকে বলছে, হাবিব আপনি এবার চলে যান। আমি জিবরাইল, আমি আর যেতে পারবো না, কারণ আমি জিবরাইলের যতটা ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে আমি ততটুকুই এসেছি। তাহলে আমি রাসূলুল্লাহ যাব কেমন করে? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওই মক্কা জমিনে জমজম পানি দিয়ে আপনার কলবটাকে যখন ধুয়ে দিয়েছিলাম, আমার আল্লাহ অটোমেটিক আপনার কলবের মধ্যে পাওয়ার দিয়ে দিয়েছিল। জোরে বলে, আরও জোরে বলেন। আসেন, সেই নবীকে মহব্বত করে, সেই রসুলকে ভালোবেসে, সেই পয়গম্বরকে ভালোবেসে উচ্চ আওয়াজ দর্শিব আল্লাহুম্মা कादरी आस्ताना सलामत रहे, मुस्तफ़ा का घराना सलामत रहे। একটু জোরে সরে বলে, कादरी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफ़ा का घराना सलामत रहे, मुस्तफ़ा का घराना सलामत रहे। पल रहे हैं जहाँ से ये दोनों जहाँ, पल रहे हैं जहाँ से ये दोनों जहाँ, ओ सकी आस्ताना सलामत रहे, ओ सकी आस्ताना सलामत रहे। दर्दमंदों की सर पर है साया अफगन, दर्दमंदों की सर पर है साया अफगन, आपका सामियाना सलामत रहे, आपका सामियाना सलामत रहे, मुस्तफ़ा का घराना सलामत रहे। हुक्म था कि अदा हो कि नमाज़े 50, हुक्म था कि अदा हो कि नमाज़े 50, आपका आना जाना सलामत रहे, आपका आना जाना सलामत रहे, मुस्तफ़ा का घराना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे। अल्लाहुम्मा আসেন, আলোচনার দিকে আবার ফিরে যায়। আজকে কত তারিখ? 21 তারিখ হয়ে গেছে, রাত 12টার পরে হয়ে গেছে। সোমবার একটা ঘটনা ঘটবে, আপনারা জানেন তো নাকি? কথা বলেন, জানেন? আজকে যারা বাবরি মসজিদ, জানেন তো নাকি 6ই ডিসেম্বর ভেঙে দিয়েছিল, এই মসজিদ সম্পর্কে আপনারা জানেন না? জানেন না? আজকে এই মসজিদটাকে ভেঙে দিয়েছে যারা, রাজনীতিকে ধর্মের মধ্যে এনে, ধর্মটাকে রাজনীতির মধ্যে নিয়ে গিয়ে মুসলমানদের ওপরে যে অত্যাচার, যে জিনিসটা করেছে, এই কাজটা কাদের জন্য করেছে? কাদের আস্কারায় করেছে? আমাদের জন্যই তো করেছে। কই আমাদের কোনোদিন সাহস হয়েছে কোনো মন্দির ভেঙে গিয়ে মসজিদ করেছি আমরা? দেখাতে পারবেন?
কথা বলা। আপনারা কথা বলছেন না কেন? আমরা মন্দির ভেঙে গিয়ে মসজিদ করেছি? আপনি একটা কথা বলেন, যখন ওই বাবরি মসজিদ করেছিল সম্রাট আকবর, ইতিহাসের পাতায় যখন সে বাবরি মসজিদটাকে করেছিল, যেই রাজাই করুক না কেন, যে সম্রাটই করুক না কেন, আপনি আমাকে বলেন সেই যুগে কোনো হিন্দু ছিল না? বৈদ্য ছিল না? সেই সরকার মূর্খ ছিল? বা আপনার যারা করেছিল তারা কি মূর্খ ছিল? কথা বলে। তারপরে যে তারা করলো, সে কাজটা কি ভুল করে গেছে? আজ আপনি আমি চুপ করে আছি বলে একটা মসজিদ ভাঙছে। এই হিন্দুস্তানের জমিনে যত বড় 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 পর্যটকগুলো রয়েছে, তাজমহল বলেন, কুতুব মিনার বলেন, যত বড় 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 জিনিসগুলো রয়েছে যেগুলো দেখার জন্য বাইরে থেকে মানুষরা আসে, অধিকাংশ তো মুসলমানদের, তাই তো? সেগুলো যদি তাদের নিয়ত যদি এটাই হয়, তাদের নিয়তটা যদি এটাই হয় যে মুসলমানদের কোনো জিনিস রাখবো না, গোটা হিন্দুস্তানটা সমুদ্রের মতো ভেসে যাবে। কথা বুঝতে পারছে? আপনি ভাববেন না যে আপনি রামের জন্মস্থান করেছেন বলে মুসলমানরা দুঃখ পেয়েছে, মুসলমানরা কষ্ট পেয়েছে। আপনি ভাববেন না যে মুসলমানরা চুপ করে গেছে, তারা সব ভুলে গেছে। মুসলমান কোনোদিন ইতিহাস ভুলে যায় না। মুসলমান ইতিহাস যেমন তৈরি করেছে, আবার ওই ভাঙা ইতিহাসকে আবারও জোড়া লাগাবে। চিৎকার দিয়ে বলে, এ দাদা পীরের পাগল, এ খাজা মঈনুদ্দিন পাগলেরা, এই হিন্দুস্তানের জমিনে কিছু কম বেশি 3.5 লক্ষ মসজিদের মিনার রয়েছে। ওই মিনার থেকে একটা দিন আসবে, একটা সময় আসবে, একটা ঘন্টা আসবে, এই হিন্দুস্তানের জমিন থেকে একটা আওয়াজ উঠবে। ওই আওয়াজের মাধ্যমে হিন্দুস্তানের জমিন নয়, বাংলার জমিন নয়, পৃথিবীর জমিনে আমার আল্লাহ ইসলামটাকে কায়েম করে দেবে। চিৎকার দিয়ে বলেন, আরো জোরে বলেন। হিন্দুস্তানের জমিন থেকে আওয়াজ উঠবে। তুমি কি ভাবছো একটা মসজিদ ভেঙে হাজারো হাজারো মসজিদ হিন্দুস্তানের জমিনে মুসলমান করে ফেলবে? তুমি কি ভাবছো তোমার পাওয়ার? নমরুদ চলে গেছে, ফেরাউন চলে গেছে। কোন ফেরাউন? তার টাকা যে ঘরগুলোতে টাকা রাখতো, ওই ঘরে যেসব তালা মারা থাকতো, ওই তালার চাবি বহন করার জন্য 70 থেকে 90টা উট লাগতো। তুমি ক্ষমতা দেখাও, কত বাচ্চা এলো গেল, কত বড় বড় এলো গেল। তোমার তো আর সেই ক্ষমতা নেই। অতএব এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো। আমরা কারোর উপরে গিয়ে অত্যাচার করেছি? হিন্দুস্তানের জমিনে একটা কিছু দেখাতে পারবেন যে খবরে দেখাচ্ছে যে মুসলমান হিন্দুদের হারে কুপিয়েছে? দেখাতে পারবেন? কথা বলেন। মুসলমান ঘর ছাড়া করেছে? দেখাতে পারবেন? বলেন। সব জায়গায় চুপ থাকবেন না, ইমান ধ্বংস হয়ে যাবে। সব জায়গায় করবেন না, ইমান ধ্বংস হয়ে যাবে। সব জায়গায় চুপ থাকবেন না। কথা বলেন। কোনো জায়গায় কি মুসলমান মেরেছে এইরকম প্রমাণ আছে? না হাক করে মুসলমান মেরেছে, আছে কি প্রমাণ? মুসলমান তো মারেনি, মুসলমান তো শান্তি চাইছে। আমরা যদি পারি অনেক কিছু করতে পারি, অনেক কিছু করতে পারি। কারণ আমার আল্লাহ, আমার রাসূলুল্লাহ বলেছে ওই জায়গাতে যেও না যে জায়গাতে তুমি গেলে অশান্তি হবে। হাবিবুল্লাহ বলেছে কোনো পথ তোমরা চেয়ে নেবে না, দিলেও নেবে না। যখন দেখছো তুমি না নিলে এই জায়গাটা ধ্বংস হয়ে যাচ্ছে, এই জিনিসটা একটা বালা মুসিবত হয়ে যাচ্ছে, সমাজটা নষ্ট হয়ে যায়, তখন নেবে। আমরা যদি পারি অনেক পথ ওই রকম তৈরি করতে পারি, করিনি বা দরকার পড়ে। বাবরি মসজিদটা নিয়ে প্রত্যেক মুসলমানের অন্তরে একটা ব্যথা, একটা দুঃখ আছে না নাই? কথা বলে। এই হিন্দুস্তানের জমিন, বাবরি মসজিদটা আমাদের একটা ইমান ছিল, হ্যাঁ কি না? কথা বলে। বুকটা ফুলিয়ে বলতো বাবরি মসজিদ আছে। আজ তুমি জমি দিয়ে দিলে, চলে যাও তোমার অমুক জায়গায় জমি। তুমি রাম মন্দির তৈরি করছো কোটি 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 টাকা খরচ করে। এমন কোনো জিনিস দেখাতে পারবেন এই মসজিদটা সরকার করে দিয়েছে?
সরকারি টাকায় তো নামাজ হয়নি। হাজারো হাজারো বিল্ডিংকে বিল্ডিং মার্বেল সহ এসি সহ মসজিদ মুসলমানরা নিজেরা নিজেদের জন্য করে নিয়েছে। চিৎকার দিয়ে মুসলমান কোনো জলসার জন্য রাস্তায় দাঁড় করিয়ে চাঁদাবাজি করেনি। করেন নাকি আপনারা? কথা বলে মুসলমান তার ধর্মের অনুষ্ঠানের জন্য কারোর কাছ থেকে চাঁদাবাজি করে না। তোমার ধর্ম শেখায় মানুষকে মারো, তোমার ধর্ম শেখায় মানুষকে কাটো, তোমার ধর্ম শেখায় মানুষের তাদের ধর্মের যে জায়গাতে তারা পূজা করে, যে জায়গাতে তারা নামাজ পড়ে, যে জায়গাতে তারা নিজের আল্লাহকে ডাকে, নিজের খোদাকে ডাকে, মুসলমান কোনোদিন শেখায়নি। মুসলমান হিন্দুস্তানের জমিনে আজ নয় হাজারো হাজারো বছর ধরে মুঘল সাম্রাজ্য করে গেছে। আকবর বাবর থেকে শুরু করে হাজারো নেতারা, হাজারো সম্রাটরা হিন্দুস্তানের জমিনে তারা নিজেদের মধ্যে রাজা হয়েছে, সম্রাট হয়েছে। তারা কোনোদিন ইতিহাস খুলে দেখে যাও, তারা কোনোদিন হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লড়াই নেই। কারণ মুসলমান সব সময় চায় তারা নিজেদের মধ্যে নিয়েই থাকতে চায়। চিৎকার দিয়ে বলেন, আরো জোরে বলেন। কোনো পাড়ায় দেখেছেন যে মুসলমানকে মেরে ফেলেছে? কোনো পাড়ায় দেখেছেন যে আপনার হিন্দু ভাইকে মেরে ফেলেছে? আজ তুমি সেই মুসলমান, দুর্গা পুজোর সময় ধর্ম যার উৎসব সবার আছে না নাই? কথা বলেন, কথা বলেন না, আছে না নাই? তোমার তো সবে মেরাজ দেখতে কটা হিন্দু দেখতে এসেছে। তুমি তো 1 মাস রোজা রাখো, কটা হিন্দু খোঁজ নেয়? কই তোমার তালে তো একবার মিলায় যে ভাই আপনি আমার, আমি হিন্দু ধর্ম, আমি আপনার হয়ে একবার রোজাটা রাখবো বলেছে কেউ? ঈদের নামাজের পরে মসজিদের গিয়ে কোনো হিন্দু ভাই দেখা করে এসছে? বলেন, শবে বারাতের দিনে আসে, মহরমের দিনে আসে? আর তুমি সেই মুসলমান দুটো মিষ্টি খাওয়ার জন্য বলো ধর্ম যার উৎসব সবার। পরিবর্তন হন, এখনো সময় আছে, পরিবর্তন হন। দাড়িটা পাক ধরেছে, দাড়িটা কেটে 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 মুখটা খারাপ হয়ে যাচ্ছে, চেহারায় নূর নেই। আয়নার দিকে তাকিয়ে একবার দেখবেন, একবার দেখবেন আল্লাহ আমাকে কি করে পাঠিয়েছেন, আমি মুখটা কি আকার দিচ্ছে, একবার কল্পনার মধ্যে আনবেন। সময় এখনো আছে, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহ বলে, বান্দা তুই একবার আমি আল্লাহ আমার কাছে আয়, আমি আল্লাহ এমনি মাফ করে দেব, এমনি মাফ করে দেব। বান্দা ফজরে গেছে, জোহরের সময় যাচ্ছে, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ ফিরিয়ে দেয়। আসরের সময় যায়, আল্লাহ ফিরিয়ে দেয়। মাগরিবের সময় যায়, আল্লাহ ফিরিয়ে দেয়। ঈশার সময় যায়, আল্লাহ ফিরিয়ে দেয়। আল্লাহ বলে, এই বান্দা রাতের শেষ ভাগে আমি আল্লাহ তো প্রথম আসমানে নিয়ে আসি। বান্দা আমি আল্লাহ তো প্রথম আসমানে এসে বলি, এই বান্দা ওঠ ওঠ, আমি আল্লাহ তোর রুজি নিয়ে এসেছি। বান্দা আমি আল্লাহ আমার কাছ থেকে নিয়ে নে। তুমি বান্দা ঘুমের কাতরে ঘুমো, ঘুমের আচ্ছন্নে তুমি চলে যাও। ফেরেশতারা বলে, আল্লাহ আপনি এদের খাবার নিয়ে চলে যান। আল্লাহ বলে, ফেরেশতা না, ঘুমানোর আগে ওর খাবারের টেবিলটা আমার দয়ার রহমত দিয়ে সাজিয়ে দাও। চিৎকার দিয়ে বল। এবার প্রশ্ন করবেন, হুজুর আমি তো রাত্রিরে কিনে নিয়ে এসে ঘুমিয়েছি, সকালে আমি উঠে খাবো, কিনে নিয়ে এসে ঘুমিয়েছি, তাই তো? আপনি বলেন তো রাত্রির বেলা মরে গেছে, এরকম আছে না নেই? আছে তো। তা সেও তো বাজার থেকে হপকা মরে যায়, দেখেন না, হপকা চলে গেছে, মানুষটা সন্ধ্যেবেলা দেখা করে গেল, গিয়ে দেখি মারা গেছে। হয়েছে না হয়নি? বলেন, তাহলে কোথায় যাচ্ছে? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা কোথায় পালাচ্ছ? আসো আল্লাহর দিকে আসো। হুজুর বলে দিয়েছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা নবীদের ওয়ারিস। আল্লাহ যেমন নবীদের কথাতে বান্দাদেরকে ধরে ধরে জান্নাত দিয়ে দেয়, সেই রকমভাবে আলেমদের কথাতেও আল্লাহ পাক ধরে ধরে জান্নাত দিয়ে দেবে। এ নবীর উম্মত
উম্মতিরা, আলেম কারা আমি একটু আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আলেম হলো তারা যাদের এখানে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে, নবীর কথা মনে পড়ে যাবে, জান্নাতের কথা মনে পড়ে যাবে, জাহান্নামের কথা মনে পড়ে যাবে, এক কথায় আল্লাহর আযাব গজবের কথা মনে পড়ে যাবে। যদি কোনো আলেমকে দেখে আল্লাহর কথা না মনে পড়ে, নবীর কথা না মনে পড়ে, রাসূলের কথা না মনে পড়ে, জান্নাতের কথা না মনে পড়ে, জাহান্নামের কথা না মনে পড়ে, সুজা সাপটা কথা আউলিয়া আল্লাহদের রাস্তা ধরে নেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির রাস্তা ধরে নেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির রাস্তা ধরে নেন, খাজা মঈনুদ্দিনের রাস্তা ধরে নেন, ফুরফুরার পীর আবু বকরের রাস্তা ধরে নেন। এ নবীর উম্মতিরা, তবে তোমাকে খাজা হুজুর করবে না, আবু বকর করবে না, আব্দুল কাদের জিলানী করবে না, আল্লাহ পাক নায়েবে তোমাকে খাজা হুজুর করে দেবে, নায়েবে আব্দুল কাদের জিলানী আমার আল্লাহ করে দেবে। খাজা হুজুর আর হবে না, মুজাদ্দেদ জামান আর হবে। অতএব নায়েবে আমার আল্লাহ তোমাকে খাজা হুজুর করে দেবে। সময় এখনো আছে, এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসে, রাসূলুল্লাহকে মহব্বত করে। আর হাবিবুল্লাহকে মহব্বত মানে রাসূলুল্লাহর বিরুদ্ধে যখনই কোনো কথা, মান সাদ্দা নবিয়ান ফানতুলু, রাসূলুল্লাহর বিরুদ্ধে যখন কথা হবে, কোনো কথা নয়, তাকে ডাইরেক্ট হত্যা করে ফেলো, গাড় থেকে গর্দানখানা কেটে আলাদা করে দাও। অতএব আপনি চুপ থাকবেন, এর মানে এইটা নয় যে আপনি চুপ করে আছেন, নিজের ঈমানটা বাঁচাচ্ছেন। ঈমান তো রাসূলুল্লাহ। হযরত ওমরকে বলছে, এ ওমর, আমি ওমর, আমি রাসূলুল্লাহ, তুমি আমাকে কতটা ভালোবাসে? হুজুর আমি আপনাকে ভালোবাসি। তোমার জানের থেকেও ভালোবাসো? না ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর যদি না বাঁচে আপনাকে ভালোবেসে কী লাভ? বলছে না, তাহলে তোমার ঈমান পূরণ হয়নি। ওমর চুপ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আমি ওমর এক্ষুনি আপনার জন্য আমার গর্দানটা দিয়ে দেবো। জোরে বলে, আরও জোরে বলে। সেই নবীকে মহব্বত করতে হবে, সেই রসুলকে ভালোবাসতে হবে, সেই পয়গম্বরকে ভালোবাসতে হবে। আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান গনি, মাওলা আলী জান্নাতে সার্টিফিকেট পেয়েছে, জানেন তো নাকি? দুনিয়াতেই আল্লাহ দিয়ে দিয়েছে। একটা মানুষ, আমরা ফুরফুরা জমিনে যাই, আল্লাহর ওলি দেখলে চিনতে পারেন না পারেন না? কথা ফুরফুরায় জানতো না, যা হয় না কোনটা, কেন যান? মুজাদ্দেদ জামানের দরবারে যাই, যাই দেখি বুঝে ফেলে এই মানুষটা আল্লাহর ওলি, তাই তো নাকি? এই মানুষটা হকের জন্য লড়ছে, আল্লাহ জান্নাতে সার্টিফিকেট দিয়েছে। কথা বলেন, আপনি তো বুঝে গেছেন এই মানুষটা, আল্লাহ তো সেই জ্ঞানটা তো দিয়েছে নাকি? আপনি তো বুঝতে পারছেন এই মানুষটা আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ কি জান্নাতে সার্টিফিকেট দিয়েছে? কথা বলে, বা কেউ বলে গেছে এই মানুষটা জান্নাতি, বলে যায় না তো। তাহলে আপনি চিন্তা করেন সাহাবা হুজুররা কেমন ছিল, সাহাবা হুজুররা কেমন ছিল। কোন সাহাবার কথা বলি? রাসূলুল্লাহ কিতাবওয়ালা লিখছেন, সাহাবা হুজুররা যুদ্ধের জমিনে যে ঘোড়ার পিঠে করে গেছে, ওই ঘোড়া ওই যুদ্ধের ময়দানে যখন দৌড়েছে, দৌড়ানোর কারণে যে ওই ঘোড়ার খুঁড়ের নাই যে বালুগুলো উড়ে 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 চলে গেছে, সেই বালুর কণার পরিমাণ। তো সহজ নয়। আল্লাহ যদি আপনাকে বুঝতো, সাহাবা করে দিত, তবে এই করে দিত, তবে তাবি করে দিত। আল্লাহ আপনাকে বুঝেছে বলি আল্লাহ আপনাকে মুসলমান করেছে। অতএব এই দুনিয়ার জমিনে মুসলমান হয়ে এসেছেন, আল্লাহ আল্লাহ রসুলকে প্যার করেন, আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করেন। এবার অনেকে প্রশ্ন করবে যে তোমরা কেন নবীর দিকে যাও, আল্লাহর দিকে আসোনি কেন? আছে না নাই নবীর দুশ্মন? আছে না নাই? কথা বলেন। মুসলমানরাই তো নবীর দুশ্মন। তারা বলে তোমরা কেন নবীর দিকে যাও, আল্লাহর দিকে চলে আসো। চলে আমরা কেন নবীর দিকে যাব? সত্যি কেন নবীর দিকে যাব? চলেন আল্লাহর কাছে যাব, আল্লাহকে বলবো আল্লাহ আপনার সাথে কেমন করে কথা বলবো। আল্লাহ আপনি বলেন। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মতিরা, চলেন আজকে আমরা আল্লাহকে জিজ্ঞাসা করব। আল্লাহ আপনি বলে দেন আপনাকে কেমন করে পাবো, আপনার সাথে কেমন করে কথা বলবো, আপনার সাথে কেমন করে প্যার করবো, আপনার সাথে কেমন করে ইতাআত করবো। এ নবীর উম্মত
উম্মতিরা ওই সময় আল্লাহ বলতে আরম্ভ করে দিয়েছে, শোনো 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 শোনো, তোমাদের শান এটা নয় যে তোমরা আমার সাথে কথা বলবে, আর এটা আমারও শানের খেলাফ। আমি যখন তোমাদের সাথে কথা বলার ইচ্ছা করি, মুসা কালিমুল্লাহর মাধ্যমে কথা বলি, ঈসা নূহুল্লাহর মাধ্যমে কথা বলি, ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে কথা বলি, ইসমাইল জাবিউল্লাহর মাধ্যমে কথা বলি, নূহ নবীউল্লাহর মাধ্যমে কথা বলি। ও মুসলমান, তোমরা তো খুশনসিব, তোমাদের সঙ্গে কথা বলার জন্য আমি হাবিবুল্লাহ পাঠিয়ে দিয়েছি। যাও হাবিবুল্লাহর কাছে চলে যাও, রাসূলুল্লাহর কাছে চলে যাও। আমরা রাসূলুল্লাহর কাছে চলে এলাম, হাবিবুল্লাহর কাছে চলে এলাম। হাবিবুল্লাহকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন আল্লাহকে কেমন করে পাবো, আল্লাহর সাথে কেমন করে কথা বলবো, আল্লাহর সাথে কেমন করে পিয়ার করব। ওই সময়ে হাবিবুল্লাহ বলতে আরম্ভ করে দিয়েছে, শোনো 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 শোনো, আমি যখন তোমাদের সাথে কথা বলি, আমি তো আমার নিজে থেকে কোনো কথা বলি না, আমি যখন তোমাদের সাথে কথা বলি, আমার আল্লাহর বলা কথা বলি, আমার আল্লাহ শেখানো কথা বলি, আমার আল্লাহ আমি হাবিবুল্লাহ আমার মুখ দিয়ে কথা বলে লাই। এ নবীর উম্মতিরা, ওই সময় রাসূলুল্লাহ বলতে আরম্ভ করে দিয়েছে, দাঁড়াও 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 দাঁড়াও, আল্লাহকে জিজ্ঞাসা করি। রাসূলুল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করলো, আল্লাহ আপনি এদেরকে বলে দেন এরা আপনার সাথে কেমন করে কথা বলবে, আপনার সাথে কেমন করে পিয়ার করবে, আপনার নৈকট্য কেমন করে লাভ করবে। ওই সময় আল্লাহ বলতে আরম্ভ করে দিয়েছে, হাবিব আপনি এদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমাকে পিয়ার করতে চায়, আমাকে মহব্বত করতে চায়, আমাকে ইশক করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার কদমে চলে যায়, আপনাকে ভালোবাসে, আপনাকে পিয়ার করে, আপনাকে মহব্বত করে, আপনার সাথে ইশক করে। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে আগিয়ে এসে তাদেরকে মাহবুব করে নেব। আরো জোরে হাবিব, আল্লাহ বলছে হাবিব আপনি এদেরকে বলে দেন, এরা যদি আপনার সাথে নৈকট্য লাভ করে, আপনার সাথে দিদার করে, আমি আল্লাহ নিজে আগিয়ে এসে তাদেরকে মাহবুব করে নেবো। চিৎকার দিয়ে বলে, আরো জোরে বলে। সেই রাসূলুল্লাহর কথা বলি, সেই হাবিবুল্লাহর কথা বলি। অতএব এখনো সময় আছে, রাসূলুল্লাহর দিকে ফিরে আসেন। আমাদের জিন্দেগি এবার শেষের দিকে, কারণ রাসূলুল্লাহ বলে গেছে, আমি রাসূলুল্লাহ আমার উম্মাতের হায়াতটা সংকীর্ণ। প্রত্যেকটা মানুষ, একটা মানুষ যদি 80 বছর বয়সে মৃত্যুবরণ করে, তার আগে 40 বছর 25 বছরের 2-3 চলে যাচ্ছে। হচ্ছে না? ইয়ং মানুষগুলোই তো চলে যাচ্ছে। কোনো মানুষ কি জানে? আমি জানি যে আমার দাড়িটা পাকবে, চুলগুলো কালো হবে, আমি বিবাহ করব, তারপরে আমি মরবো। এইরকম কোনো নিয়ম আছে না? নাই? আছে কি? কথা বলে। আর তারপরেও আমরা বেপাত্তা হয়ে ঘুরছি। অথচ প্রত্যেক দিন 70 বার আজরাইল আমাদের কাছে আসছে। আল্লাহ সিজদা করলে উনি জোহর চলে যাচ্ছে, আল্লাহ মেরে দেবো না। আল্লাহ আসর চলে যাচ্ছে, ফেলে দেবো না। আল্লাহ মাগরিব চলে যাচ্ছে, আল্লাহ অ্যাক্সিডেন্ট করিয়ে দেবো আল্লাহ না। আল্লাহ ঈশা চলে যাচ্ছে, আল্লাহ শেষ ওয়াক্ত চলে যাচ্ছে, আল্লাহ নামাজ পড়ছে, আল্লাহ বলে না। আল্লাহ ফজর চলে যাচ্ছে, বালিশটা টিপে ধরে দমাটকে মেরে দেবো, আল্লাহ বলে না। আমার হাবিবের উম্মাত, আমার আদরের উম্মাত, কোন উম্মাত? এই গোটা পৃথিবীর জমিনটাকে আমি আল্লাহ 7 দিনে তৈরি করে ফেলেছি, কমপ্লিট করে ফেলেছি। অথচ তোমার মতো এক হাতের বান্দাটাকে আমি আল্লাহ মোহাব্বত করে 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 ভালোবেসে বেসে 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 তোমার মতো এক হাতের বান্দাটাকে আমি আল্লাহ বানাইতে সময় নিলাম 7 মাস। এক হাতের বান্দাটাকে মায়ের গর্ভে আমি আল্লাহ 7 মাস সময় নিচ্ছি। এ বান্দা, আমি তোমাকে কত মহাব্বত করি, কত ভালোবাসি, কেন আমাকে ছেড়ে যাস? কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছে? এই বান্দা, ওই রাতের অন্ধকারেতে, এই তো শীতের রাত, তোর ছেলে তো একবারও বলবে না এই কি হচ্ছে ওখানে, কি হচ্ছে সব এইখানে? বছরে 20টা জলসা হয় নাকি এখানে? হ্যাঁ, কথা বল, বছরে 20টা জলসা হয়? তাই এইরকম হচ্ছে কেন? জান্নাতের বাগান আমি শুরুতেই তো বলেছি, উঠে 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 চলে যাচ্ছে। আপনার ধৈর্য নাই তো বসেছেন কেন?
আপনার ধৈর্য নাই তো বসেছেন কেন? হ্যাঁ, অসুবিধা থাকতে পারে, একজন দুজন গেলেন, উঠে উঠে বারবার আসছে, বারবার চলে যাচ্ছে, আলোচনা করা যাবে এরকম করে? আমি তো আর কি বইয়ের গল্প বলি, আমি তো কোরআন হাদিস থেকে কথা বলছি তো, না কোনো দল করছি বলেন? হক কথা বলছি তো নাকি? তা আপনার তো অসুবিধা হচ্ছে কেন? আসেন। অতএব আল্লাহ বলছে, শোনো বান্দা, আমি আল্লাহ তোমার মতো বান্দাটাকে এক হাতের বান্দাটাকে আমি আল্লাহ 7 মাস সময় নিয়েছি বানাতে। অতএব আমি আল্লাহ, আমার মনটা চাই বান্দা তুই জাহান্নামে যাস না। আমি আল্লাহ তোমার জন্য স্পেশাল জান্নাত তৈরি করেছি, আমি তো তোমার জন্য স্পেশাল জাহান্নাম তৈরি করিনি। বান্দা তুমি কেন চলে যাচ্ছ জাহান্নামের দিকে? আমি তো তোমার জন্য জান্নাত তৈরি করেছি, তোমার নিজস্ব জান্নাত, কিন্তু আমি সবার জন্য একটাই জাহান্নাম করেছি। অতএব তুমি তোমার নিজের পার্সোনালটাকে ছেড়ে দিয়ে কেন তুমি ওই সবার মধ্যে ঢুকছো? যাই ব্যক্তি হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, আমি তারও জান্নাত তৈরি করেছি, কারণ সে যদি একবার মুসলমান হয়ে যায় জান্নাত তার হয়ে যায়। কিন্তু জাহান্নামটা তো আমি সবার জন্য করেছি। তুমি কি জানো নি ওই জাহান্নামটা কেমন? ওই জাহান্নামে তো আমি আল্লাহ পুষ খাওয়াবো তোমাকে, ওই জাহান্নামে তো টকবক করছে পানি, ওই পানিটা তোমাকে খাওয়াবো। ওই জাহান্নামের নিচে পৌঁছাতে 70,000 বছর সময় লেগে যাবে। একটা জাহান্নামের ব্যক্তির এই কাঁধ থেকে এই কাঁধটা একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ হবে। কথা বুঝে আস? একটা জাহান্নামী 1000 ফুট লম্বা হবে। ফেরেশতা মার সহ্য করতে পারবে? 70,000 বছর খালি জাহান্নামের নিচে তলদেশে পৌঁছাতে সময় লাগবে। আর আপনি 60 বছরের জিন্দেগি কি এমন করে ফেললেন যে জাহান্নাম আপনাকে ডেকে নিল? 20টা বছর তো চলে গেল, এমনি হয়ে গেল। আর 40টা বছর এদিক ওদিক করে আল্লাহ আল্লাহ করা যায় না? একবার কি আপনার মনটা চাইলে কেন হারাম খাবেন? কেন হারাম খাবেন? আল্লাহ কি না খাইয়ে রেখেছে? মায়ের গর্ভে তো 10 মাস ছিলেন, মা যা খেয়েছে আপনি কি তাই খেয়েছে? বলে খাইয়েছে কে? আল্লাহ। তো মায়ের গর্ভ থেকে বেরিয়ে মা দুনিয়া থেকে চলে গেছে, আছে না নাই? কথা বলে। সন্তান প্রসব করে স্ত্রী মারা গেছে, এরকম ঘটনা আছে না নাই? আছে তো। অতএব একটা নবজাতক শিশু মায়ের স্তনের দুধ খাবে, সেই বাচ্চাটা বেঁচে রয়ে গেল কার খাতিরে? আল্লাহর খাতিরে। অতএব আমি বান্দা, আমি আল্লাহ তো তোকে মানুষ করেছি, কেন আমার কি? আমি আল্লাহ, আমাকে কি একবার মনটা চাই না? আমি আল্লাহ, আমাকে আমার ফেরেশতারা তো বলে আল্লাহ আপনি মেরে দেন না। আর তোরা যখন ভালো কাজ করিস আমি আল্লাহ খুশিতে আমার ফেরেশতা দেখা বলে শোন শোন, ওই দেখ আমার বান্দাটা আমার জন্য, আমার হাবিবের জন্য বসে বসে দরুদ পড়ে, একবার জোরে বলে, আরও জোরে বলে। অতএব এখনও সময় আছে, রাসূলুল্লাহর দিকে ফিরে আসেন, হাবিবুল্লাহর দিকে ফিরে আসেন, সময় এখনও আছে। যদি আল্লাহ 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 করতে করতে, নবী 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 করতে করতে যদি একবার যদি বিদায় নিতে পারেন, শেষ কালেমা একেবারে জাকান্দানি মওতের সময় আশরাফ যদি একবার যদি হাবিবুল্লাহর কলেমা যদি পড়তে পারেন, আল্লাহ গোটা কবরটা খুশবুময় করে দেবে, একবার জোরে বলে। তবে একটাই মাকসাদ আমি আপনাদেরকে বুঝিয়েছি, নবীকে ধরতে হবে। হবে না? হবে না। কারণ আল্লাহ একটু আগেই তো বললাম, আল্লাহ নিজে পাঠিয়েছে নবীর কাছে, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব আপনি এদেরকে বলে দেন যারা আমার নৈকট্য লাভ করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আমাকে পেতে চায়, আমার দিদার লাভ করতে চায়, হাবিব আপনি এদেরকে বলে দেয় এরা যেন আপনার কদমে যায়, আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে। আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে আগিয়ে এসে তাদেরকে মাহবুব করে নেব, জোরে বলে। আর সেই আল্লাহ হুজুরের জিকিরকে বাড়াচ্ছে, হুজুর ইজ্জত, হুজুরের সম্মানকে বাড়াতে লেগেছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন,
এ নবীর উম্মত উম্মতিরা, কোন নবীর কথা বলি, কোন রসুলের কথা বলি? আমার আল্লাহ হুজুরের ইজ্জতকে বাড়িয়ে দিয়েছে, হুজুরের ইজ্জতকে বাড়িয়ে দিয়েছে, হুজুরের সম্মানকে বাড়িয়ে দিয়েছে। আফজালুল জিকির, জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবচেয়ে বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আফজালুল তেলাওয়াত, তেলাওয়াতুল কোরআন, সবচেয়ে বড় তেলাওয়াত হলো কোরআন, সেখানে হুজুরের নাম ঢুকিয়ে দিয়েছে। আফজালুল ইবাদাত, ইবাদাতিস সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, সেখানে হুজুরের নাম ঢুকিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, আজানে হুজুরের নাম, ইকামতে হুজুরের নাম, খুতবের খুতবায় হুজুরের নাম, নামাজের হুজুরের নাম, আল্লাহ জান্নাতের গেটে গেটে হুজুরের নাম, জান্নাতি হুরেদের কপালে হুজুরের নাম, আল্লাহর আযিমে হুজুরের নাম। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ সারা দুনিয়ার মানুষদের এখানে ডেকে বলে, এই দুনিয়ার মানুষেরা শোনো 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 শোনো, তোরা তো আল্লাহ 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 করিস, আমি আল্লাহ নিজে মুস্তাফা মুস্তাফা করি। আল্লাহ বলে, তোরা তো আল্লাহ আল্লাহ করছিস, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ তো নিজে আমার হাবিবকে ডাকি, আর তোরা আমি আল্লাহ আমাকে ডাকছি। কথা বুঝে আসছে? অতএব গোড়া থেকে এতক্ষণ পর্যন্ত আলোচনা যতক্ষণ করলাম, মাকসাদ কি বললাম? রাসূলুল্লাহকে বলেছি না বলে? আপনাকে বুঝতে পেরেছেন কিছু? এবার তাকবীর দেন তো, নারে তাকবীর, একটু জোরে সরে দেন, নারে তাকবীর, ইমানি আওয়াজ দিয়ে দেন না। একবার আল্লাহকে ডাকবে। এ দাদা পীরের পাগলেরা শোনেন, আল্লাহ বলে, যে ব্যক্তিটা দুনিয়া জমিনে আমার মাহফিলে বসে বসে আমি আল্লাহ আমাকে ডাকতে গিয়ে, আমি আল্লাহ আমাকে ডাকতে গিয়ে ওই দুনিয়া জমিনে তার আওয়াজের কারণে তার শরীরের অঙ্গে যদি কোনো ক্ষতি হয়ে যায়, কোনো দাগ পড়ে যায়, কোনো কলঙ্ক রয়ে যায়, ওই ক্ষতির কারণে কবরে যদি সে চলে আসে, তার যদি মরণ হয়ে যায়, আমি আল্লাহ তার কবরে মুনকার নাকির ফারিস্তা পাঠাবো না। চিৎকার দিয়ে বলেন, আরো জোরে বলেন।